একদিন বাঘ জঙ্গলের পথে হাঁটছে। হঠাৎ শিয়ালকে দেখে বলল, হেই শিয়াল, তুই আমাকে দেখেও ভয় পাচ্ছিস না কেন? ভয় পাবো কেন? আমি তো জানি তুমি খুব ভদ্র বাঘ। ভদ্র বাঘ? কে বলেছে আমি ভদ্র? সবাই বলে আপনি নাকি কাউকে না খেয়ে ছাড়েন না। এটাই তো আমার ভদ্রতা। তাহলে তো আপনার ভদ্রতা থেকে আমি একটু দূরেই থাকি। দাঁড়া, আজ তোকে খাবো। আরে বাঘ মামা, আমাকে খেলে আপনারই ক্ষতি। আমার আবার কি ক্ষতি? আমি এত শুকনা যে আমাকে খেলে আপনার দাঁত ব্যথা করবে। তাহলে তুই মোটা হওয়ার চেষ্টা কর। সে তো করছি মামা। কিভাবে? প্রতিদিন আপনার কাছ থেকে দৌড়ে পালাই। তাহলে আজ তোকে ধরেই ফেলবো। ধরতে পারলে তো আমি দৌড়াবো আর আপনি দৌড়াতে দৌড়াতে হাঁপাবেন। দাঁড়া, আজ তোকে ছাড়বো না। শিয়াল মামা, আগে দৌড়ান তো। কথা বলতে বলতে আপনারই তো হাঁপানি উঠে গেছে। তুই শিয়াল না, জঙ্গলের সবচেয়ে বড় বেয়াদব। আর আপনি বাঘ না, জঙ্গলের সবচেয়ে বড় হাঁপানো বাঘ। হেই, দাঁড়া। আগে ধরেন, তারপর দাঁড়াবো। শোন, তোর কোনোদিন দেখা পাবো না, সেই দিন তোর ফাজলামি নিজ পাশে ঢুকিয়ে দিব। শালা আমার সাথে ফাজলামি। একদিন দুপুরবেলা জঙ্গলের এক নিরিবিলি জায়গায় একটা বড় গাছের নিচে শিয়াল আরামে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময় বাঘ জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালকে দেখতে পেল। বাঘ মনে মনে বলল, আরে, এই তো সেই শিয়াল। অনেক দিন ধরে আমার সাথে ফাজলামি করতেছে। আজ বেটাকে ধরে এমন শায়েস্তা করব, জীবনে আর আমার সাথে মজা করার সাহস পাবে না। বাঘ আস্তে আস্তে শিয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। শিয়াল তখনও ঘুমে অচেতন। এই শিয়াল, ওঠ, আজ তোর শেষ দিন। শিয়াল ঘুমের মধ্যে বলল, আর 5 মিনিট ঘুমাইতে দেন মা, স্কুলে যামু না আজ। বাঘ অবাক হয়ে বলল, স্কুল? আমি তো বাঘ, তোর মা না। শিয়াল চোখ না খুলেই বলল, বাঘ হইলে কি হইছে, স্কুলে ছুটি দিতে পারবি? বাঘ রাগে গর্জন করে উঠল। আমি তোকে খাইয়া ফেলবো। শিয়াল এবার লাফ দিয়ে উঠে চারদিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, বাঘ মামা আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আজ তোকে ধরতে আইছি। মামা, আজকে আমাকে ছেড়ে দেন। তোমার কোন ঠ্যাং ধরতে হবে বল মামা, সেই ঠ্যাং ধরতেছি। তবু আজকের মতো আমাকে ছেড়ে দেন। বেটা, এখনো তোর ফাজলামি গেল না?